আমার বাবা বের হওয়ার আগে লাস্ট আমার বাবার সাথে আমার কথা হয় আনুমানিক 4:30টার দিকে, বিকাল 4:30টার দিকে আমার বাবার সাথে আমার কথা হয়। আমার বাবা বলছে আমি একটু আসতেছি। আমার বাবাকে একজন ফোন দিছে, ফোন দিয়ে বলছে বা আপনি মানে এরকমভাবে হ্যারাস করছে যে আপনি আসেন, আপনার দোকানে ঢুকতেছে আমি, আপনি আসেন। আমার বাবা বলছে ওদের সাথে তো অনেক মানুষ, আমার যদি কোনো ক্ষতি করে আমি মানুষ নিয়ে আসি। ওরা বলছে কোনো মানুষ লাগবে না, আপনি আসেন। আমার বাবা অনেক বলছে, এরপরও মানে না, কিন্তু আপনি আসেন। আমি আমার বাবা বলছি, অনেকবার বলছি তুমি যেও না, তোমার কোনো ক্ষতি করবে, তুমি মানুষজন নিয়ে যাও। আমার বাবা বলছে আমি আসতেছি, এরপর আর আসে নাই। জানতে পারছি হচ্ছে আর যারা ওখানে ছিল আমার বাবার হেল্প করতে গেছিল যে 1 নাম্বার সাক্ষী, ওনাদের কাছে জানতে পারছি। ফার্স্ট ওনারা ফোন দিয়ে বলছে, ফার্স্ট আমরা একটা ছাত্র বাসায় ছিলাম, ফোন দিয়ে বলছে আমার বাবা তখন মারা যায় না, ইনজুরি হয়েছে। তখন আমরা বলছি যে হাসপাতালে বোধহয় ভর্তি। এরপর আমার বাবাকে তারা পাথর দিয়ে বুকে লাফ মেরে তারপরে শেষ করছে। আমার বাবাকে এরকম বড় বড় পাথর দিয়ে মারছে। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি তাদের সবার ফাঁসি হোক, সবার যাতে শাস্তি হয়, সবার পর্যাপ্ত পরিমাণে শাস্তি হয়। আমার বাবারে যারা হত্যা করছে তাদের সবার যেন শাস্তি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার গল্লায় ভালো রাহে নাই। সোহাগ ভাই তো আপনার বোনের ছেলে। জি। আমরা দেশবাসী খুবই মর্মাহত, খুবই স্তম্ভিত তার এই ব্যাপারটায়। দেশবাসী খুবই মর্মাহত, শোকাহত। আমাদের থেকে আপনাদের শোকটাও আসলে বেশি, মনের কষ্টটা আরও অনেক বেশি। আপনার বোনের যেটা শুনলাম, আপনার ভাইয়ের কাছ থেকে যে গল্পটা শুনলাম যে অনেক কষ্ট করে তিনি ছেলে মেয়েদের মানুষ করেছেন, একটু সেই গল্পটা একটু শেয়ার করেন আমাদের সাথে। নিয়ে বিয়ে করনে এর পর আবার আর একটা নিয়ে বিয়ে করছে, পর আমার বুঝনে ওই যাই করছে, আরে খাওয়ায় না পড়ায় না, কি করবে। তারপর মানুষের বাড়ি কাজও করে খাইতে, ইটবের একটা বাড়ি আছে, ওই বাড়িতে যাইয়া কাম করে পাতা নিয়ে খাইতে। খাওয়ার পর এরপর একটু জাগিলে হইলে পর ওগুলো ঢাকা চলে গেছে। ঢাকা চলে যাওয়ার পর লালবাগ থানা আছে, ওই জায়গায় যে পাক টাক করতে ওই বাচ্চা খাওয়াইতে, খাওয়ানোর পর একটু বড় বানাইছে। ও পানির ব্যবসা লওয়ার পর পানির ব্যবসা বলতে পানি কি করতেন? করতে ওই পানি বানাইতে না জানি কি, অত বুঝি না আমি। এই পানির ব্যবসা করলে এর পর পানির ব্যবসায় খাইলে লস খাওয়ালে এখন কি করবে। এরপর ওই কি যে কোম্পানিতে কি করতে আল্লাহ রহমতে এরপর একজন লাগে ওই বাঙ্গারির ব্যবসায় মজুরি আর কি মাস কারি আছে না, যে বেতন দিয়ে রাখে, ওই রকম কেউ থাকতে লাগে। তারপর ওই টাকা জমাইয়া এই ওপর হেল লাগে শেয়ার হইলে এগুলো আর কি কেন লাগে শেয়ার হয়েছে। শেয়ার হওয়ার পর এরপর আল্লাহ ভরসা দেয় যে নিজের টাকা পয়সা হয়েছে, এই আলাদা আবার নিজে ব্যবসা লইছে। যেই লইছে এরপরই তো যেই দেখছে দোকান লইছে, এই খেলি মানুষের টাকা দাও, টাকা দাও, আমি টাকা দেবো, আমি হবে নতুন ব্যবসাটা খুলছি, আমার দ্বারে যদি তোমরা এরকম টাকা চাও আমি করে দেবো, আমার মায়ের নিয়ে আমার বুনে গুনি আমার খাওয়া লাগে এরকম কইতে। আর ও দিতে পারতে না দেওয়া নে, আরে ওই খালি হুমকি দুমকি দিতে, আবার ও মধ্যে পারলে কিছু দিতেও। দেওয়ার পর বাবু তো বড় ব্যবসায়ী কই গেছে, এই বললে বিয়ে চুরো করে টরে হারালাই দিলে, বাচ্চা হয়েছে 2টা, বউ আছে, এই করে টরে আল্লাহ বাঁচাইলে হেতু বড় ব্যবসায়ী কই গেছে। বহুত মানে সাহায্য করতে আমার বাবু। আচ্ছা, হাসপাতালে নিজে ট্রিটমেন্ট করতে গেছে, যাই দেয় একটু অসহায় রোগী, ট্রিটমেন্ট করে নিজে করে না। এই গ্রামবাসী জিজ্ঞান সবার কাছে, সবাই দান খয়াত, যে গরিব যে অসহায় সবার কাছে সবাই আমার এই বোনপুরটায় এরপরে মসজিদেও হে টাকা দিতে। এই মসজিদে জিজ্ঞান যে মসজিদের হই না, আমরা এই বাড়ি আমরা জিয়া এইভাবে চলতে। এমন একটা লোক ছিল আমার বাবুর নাহান মানুষ, আমি দেখি না, অথচ ওরম মানুষ পামো অন্য জীবনে আল্লাহ আমার দেখাইব। এখন হেই বাবুরে এই দোকানে এই ব্যবসা লইয়া আবার হেগুলাকে দন্তস হয়,
আর দন্তাস করে তালা দিছে, হ্যারে আবার ফোন দিয়ে নেয়, নিয়া তারপর কি দেখি ভরছে ওই নে বইয়া বাপরে ওই যে পাথর দিয়া মারছে। আমরা তো গেছি ডিবিডি, আমরা হ্যাঁ 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 ওরে ওই যে দেখছি তো আমরা গেছি বোনের পাগল হইয়া। তারপর ওই লাশটা লইয়া ওরে পোস্টমর্টম করে না, এ করে না, ও করে না, কত কানি বাড়ি করছে। করার পর এই পর লইয়া আইছে, প্রায় ধরেন আজকের বিকেল হয়েছে এই ঘটনা। পর দিন রাত্রে এই বলবো 4টের সময় কালে ভোর 4টে আইছে। হ্যাঁ হ্যাঁ তাও গন্ডগোল করছে থাকতেন না। এরপর তো বাবুরে লইয়া আইছে, আর নেহনে এনে মারি দিয়েছে। শোনেন, এইভাবে আপনারাও আপনাকে মার ভাষা, আপনাকেও সন্তান আছে। শোনেন, এইভাবে এই বাংলার জমিনে কারো যেন এরকম সন্তান খালি হয় না। কেউ মার বুক, কেউ স্বামী, কেউ বাচ্চা গো এইরকম এতিম, এগুলো যেন করে না কেউ। এই এর আপনারা ফাঁসি দেন বা আল্লাহ ভরসা এই যে সূক্ষ্ম বিচার করেন আপনারা। 10 জন সশান্ত হোক, 10 জন মার সচেতন। কোলে ভালোভাবে থাকুক, জি। ভালোভাবে চলুক বাংলার মাটিতে। কিন্তু এইভাবে যদি সন্ত্রাসী আপনারা করেন, আমরা কোথায় যাব? আমরা গরিব গুড়া মানুষ, কাজ করে খাইতে হইবে, কি করবে? আজকে এই ঘটনা সোহাগ ভাইয়ের সাথে ঘটছে, কালকে আরেকজনের সাথে ঘটবে, পরশু আরেকজনের সাথে ঘটবে, হ্যাঁ। এভাবে ঘটতেই থাকবে যদি বিচার না হয়। হ্যাঁ, এই জন্যই কই আপনারা বাংলার জমিনে এই চাঁদাবাজ আর এই সন্ত্রাস রাখেন না, রাখেন না। কেউর মার কোল খালি হরেন না, বুঝছেন? কেউর মার কোল খালি হরেন না, কেউর বাপ কাঙ্গালি বানাইয়েন না। ওই ছেলের সন্তানের মুখের দিকে তাকাই আপনারা সবাই সহযোগিতা এখন করেন। সোহাগ ভাইয়ের যে সন্তান সন্ততি যারা আছেন, তাদের এখন কি অবস্থা হবে? তাদের পরিবার কিভাবে চলবে? তার পরিবারের সহযোগিতা আপনারা সবাই করতে হবে, সরকার করতে হবে। আমরা সরকারের দ্বারা এইটাই অনুরোধ যে এগো বাচ্চা কাচ্চা লইয়া যেন খাইতে পারে, এরা যেন চলতে পারে। ছেলেরে ডাক্তারি কইছে বিদেশ যাই পড়বে, এরকম একটা সহযোগিতা যেন করতে পারে। সোহাগ ভাই তার যে বাবার বাড়ি যেটা, তার যে পৈতৃক বাড়ি যেটা, হ্যাঁ। সেখানে কি তার কোনো সম্পত্তি কিংবা সেগুলো কি আছে? থাকলেও দেবি ওরে। শোনেন, জীবনে যোগাযোগ রাখে নাই। সবাকে যখনই টাকা হয়েছে এখন হেরাও এখন একটু যোগাযোগ বেরিয়েছে, কথা বুঝেন নাই? এই তো দেহি নাটক তো আপনারাও দেখেন বা আপনারাও করেন, এগুলো চেনেন যে যখনই মানুষের মধু আসে, ফুলে যখন মধু আসে কত বোমর আসে, তাই কত বোমর আসছে এখন পড়ছে। কিন্তু তাদের অসহায় সময় কিন্তু কেউ সহযোগিতা করে নাই না, সোহাগ ভাইকে, কোনোদিনও কেউ জিজ্ঞেস তার মা অনেক কষ্ট করে আরে ছেলে বাবারে মেয়ে বড় কোনোদিন করেছেন। আপনি গ্রাম সুই মানে জিজ্ঞেন জি, জি, আমরা জি। মিথ্যে বলি না, হেরা মিথ্যে হ্যাঁ, বলি। হ্যাঁ। কোনোদিন ওর মার বা ওগো ওর খবর জীবনে লইয়ে দেখে নাই। তার মানে এখন তার ছেলে মেয়ে কোথায় দাঁড়াবে? এখন হের ছেলে মেয়ে দাঁড়ানোর কোনো জায়গা আছে? না, তাগো এখন ছাদ নাই মাথার উপরে। দোকানটা পর্যন্ত এরা এখন তালা দিয়ে রাখছে। এই দোকানটাও ফয়সালা পাবে, সুস্থ পাবে। আমরা সরকারের দ্বারা এইটাই দাবি যে এইটা যেন আনিয়ে দেয়, আর এইটা লইয়ে যেন এরা খাইতে পারে। ওই নেবে এখন হেসারা তো এরা ছাদ নাই মাথার উপরে, আর এরাও সহযোগিতা করতে হইবে। এই পোলাপান কোথায় যাইবে? হ্যাঁ, এখন তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে। জি, জি। আমার এই নাতি কয়, ও আপু, ও দাদি, আমারও কি এখন কাম করি খাইতে হইবে? দেখছেন তো পোলা। হ্যাঁ হ্যাঁ দেখছি আমি অনেকগুলো আমার ইন্টারভিউ। কি এখন কাম করতে হইবে মানুষের? ও আল্লাহ, তুমি কমবে তার বিচার করো। আল্লাহ তুমি করো। ছেলেটা কোন ক্লাসে পড়ে? ধরে বসতে হবে।